তিনি নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, তার আলাদা করে পরিচিতির প্রয়োজন নেই, কিন্তু তারও বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে অনেক স্মৃতি। সেই স্মৃতি তার মুখ থেকে আমরা আজ সরাসরি শুনবো। তিনটে ভাগ, মানে মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য, রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিভাবে দেখেন, আমি আলাদা আলাদা করে একটু জিজ্ঞেস করব। মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য, বুদ্ধদেবের সঙ্গে আমার আলাপ কবে হয়, কোথায় হয় আমার মনে নেই। আমরা একই টালার জল খেয়ে মানুষ হয়েছি, একই অঞ্চলে, শ্যামবাজার অঞ্চলে বড় হয়েছি। যদিও আমি ওর থেকে প্রায় 9 বছরের বড়, তবুও আমরা এক এজ গ্রুপের লোক, একই আমাদের ইন্টারেস্ট, খেলাধুলো, গান বাজনা, সিনেমা, থিয়েটার, রাজনীতি সবেতে। তো সেই করতে করতে কবে যে আলাপ হয়েছে মনে নেই আর কি। এখন মানে মানুষ হিসেবে কেমন এইটা বলা বড় শক্ত। তার কারণ একটা মানুষ তো একটা বই নয় যে এই পাতা উল্টে পৃষ্ঠা অমুক দেখুন, তারপরে এখানে আসুন, তারপর পাতাটা উল্টান, এরকমভাবে তো বলা সম্ভব নয়। সেই জায়গা থেকে মানুষ হিসেবে এইটুকু তো বলতে পারি, ওয়ার্ম হার্টেড, খুবই মানে সবসময় খুব খোলা এবং সহজে গ্রহণ করেন মানুষকে এবং মন খুলে কথা বলেন, শোনেন। তা সেইটা খুব আকর্ষণীয় ছিল। সেটা মানে খুব, মানে 1, 2, 3 গুনতে হতো, তার মধ্যে শুরু হয়ে যেত আর কি আলাপচারিতা আর কি। সেইটা খুব ভালো লাগতো আর কি। কিন্তু আমার একটা জিনিস মনে হয় যে উনি রাজনীতি করেছেন খুব কমিটমেন্ট নিয়ে, খুবই মানে জোশ নিয়ে করেছেন এবং বিশ্বাস নিয়ে করেছেন, বিশ্বাস করতেন। কিন্তু আমার কেন যেন মনে হয় যে উনি রাজনীতির লোক নন আর কি। মানে রাজনীতি না করে উনি যদি মানে অন্যান্য কিছু করতেন, মানুষের সঙ্গে মেশার, সামাজিক কাজ, সামাজিক যেসব ক্ষেত্র আছে, তাহলে ওর স্ফুরণ বেশি হতো, আমরা ওকে আরো বেশি করে পেতাম আর কি। কিন্তু এইগুলো তো মানুষের নানানভাবে হয়ে ওঠে। সেই জায়গা থেকে ছোটবেলা থেকে সব মিলে চারপাশের প্রেশার, চারপাশের প্রভাব, এইসব নিয়ে রাজনীতিতে গিয়েছেন এবং রাজনীতি অত্যন্ত সদিচ্ছার সঙ্গে এবং আন্তরিকতার সঙ্গে করেছেন। তার বাইরের দিক থেকে দেখতে গেলে তার ফলও পেয়েছেন। একেবারে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক বছর ধরে। কিন্তু সেইটা ওই যে আবার বলছি কথাটা, সেটা ওকে বোধহয় কোথাও বেঁধে রেখেছিল সম্ভবত। ওটার বাইরে থাকলে উনি আরো বেশি সহজ স্বচ্ছন্দ হতে পারতেন। এসব কথা বলার এখন মানে হয় না, কারণ সব কিছুর বাইরে চলে গেছিলেন। কিন্তু রাজনীতিও যেটা করেছেন সেটা খুব আন্তরিকভাবে করেছেন। যদি কখনো বলা যেত রাজনীতির এই জিনিসটা ঠিক নয়, জিনিসটা নয়, যেটা স্বীকার করার সেটা স্বীকার করতেন যে হ্যাঁ এটা ঠিক না। এবং সেটা মানে ওই যে পার্টির লাইন এতে সেগুলো রক্ষা করেই কিন্তু বুঝিয়ে দিতেন যে কোনটা ওর পছন্দ, কোনটা ওর ভালো লাগেনি পার্টির কাজের আর কি। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কেমন ছিল এটাও বলা মুশকিল, কারণ মুখ্যমন্ত্রী যে কি হওয়া উচিত তা তো জানি না। কাজে কতটা তিনি ফিট করেন সেই জার্সিতে এবং কতটা করেন না সেটা বলা তো মুশকিল, যদি না একটা ইয়ার্ড স্টেক থাকে। প্রকৃতপক্ষে একটা উদাহরণ দিলে বোঝা যাবে মুখ্যমন্ত্রী কেমন ছিলেন উনি।
আমাদের ডানদিকের একটা জমির দরকার ছিল, মানে একটা জায়গা যেখানে ট্রেনিং সেন্টার করব এবং পারফরমেন্স হতে পারবে, একটা আড্ডার জায়গা হতে পারবে সংস্কৃতির লোকেদের, মানে একটা সেন্টার, একটা কেন্দ্র, যেটা খুব দরকার। আমাদের কোথাও মেশবার জায়গা নেই, কোথাও পরস্পরের সঙ্গে ঝগড়া করার, পরস্পরকে জড়িয়ে ধরার জায়গা নেই কোথাও আর কি। সব রাস্তায়, নয়তো কাফেতে, নয়তো স্টেজের পেছনে, এইসব জায়গায় সাধারণত আমাদের দেখা সাক্ষাৎ হয়। তাতে ওনাকে জমি চেয়েছি, উনি বলছে হ্যাঁ জমি তো একটা দিতেই হবে। তারপরে উচ্চবাচ্য নেই, আমি একটু চুপসে গেলাম। বলে তখন বুঝতে পারলেন, বললেন যে আমি আসলে একটা ভালো জমি খুঁজছি, যাতে আপনাদের যোগ্য একটা জায়গা হয়। এবং যে জমিটা শেষ পর্যন্ত দিলেন, সত্যি সেটা কলকাতা শহরের একটা প্রাইম ল্যান্ড। এই সল্টলেকে গোর্খা ভবন আছে, সেই গোর্খা ভবনের গায়ে ওকাকুরা ভবন, তার পাশের জমিটা আর কি, 12 কাঠা, মানে 12 কাঠা জমি ওকাকুরা ভবনের পাশে, সব দিক থেকে কানেক্টেড হতে পারে, খুবই সেদিক থেকে খুবই ভালো জমি আর কি। এটার মধ্যে একটা আন্তরিকতা ছিল, যার জন্য অতটা খুঁজে মাথায় রেখে ধীরে সুস্থে এবং ওরকম একটা জমি ব্যবস্থা করলেন আর কি। বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন এক্সেপশন, আর সেই এক্সেপশন সেটা সাধারণ মানুষের ক্ষেত্রেই হোক, রাজনীতির ক্ষেত্রেই হোক, এখন অনেকটাই অভাব, এমনটাই মনে করেন নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। ক্যামেরায় জয়দীপ দাসের সঙ্গে পৃথা দাশগুপ্ত, NK TV বাংলা, কলকাতা।